আরে পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। ভাই ভালোই তো গান গাইছেন। কোথায় বাড়ি ভাই? বাড়ি আমার বীরভূম ভাই। তো একটু কাজের জন্য এলাম। তো নাম শুনেছি বহরমপুরের বাইপাসের খুব নাম। তো বাইপাস দেখতে এলাম। তো ভাই বাইপাস তো আমি খুঁজে পেলাম না, বাইপাস কোনটা? এটাই তো বাইপাস। আরে বাইপাস আমি গেলাম শুধু সোজাই রাস্তা, কোনো বাই নাই, বাই পাশও নাই, পাশে বাইও নাই। তাহলে বাইপাস আবার কি করে হলো? আরে ভাই এই যে উপরকার রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাকেই বাইপাস বলে। সেটা দুটোই সোজা রাস্তা, বাই আবার কোথায় থাকলো? কিভাবে বোঝায় আমি? আপনার বাড়ি কোথায়? বীরভূম। বীরভূম বাড়ি তো। আমাদের রাস্তাটা ধরেন আপনার আসছে, আপনার ওই কলকাতা থেকে বেলডাঙ্গা হয়ে আসছে, ঠিক আখের মেল পার হয়ে আপনার ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, তার জন্য একে বলা হয় বাইপাস। তাহলে তো ডান পাশের কথা হয়, বাইপাস কি করে হয়? আরে ভাই সরকার এখন নাম রেখেছে, কি করা যাবে? সরকার কেন রাখবে? ডান পাশ রাখতে পারেনি? তোমরা কি করছিলা? তোমরা বলতে পারো ডান পাশ হবে রাস্তাটা? আপনাদের বীরভূমে এরকম রাস্তা না? না নাই, আছে এরকম ডান পাশ আছে। তো আপনাদের ডান পাশ বলে ডাকেন, আমাদের বাইপাস আমরা কেন রাখবা? ভুলভাল হয়রানি হচ্ছে না, আমরা হয়রানি হচ্ছে না। তা আপনি আপনাদের সঙ্গে ঝগড়া করবেন নাকি লাস্ট পর্যন্ত? আপনি পাগল আছেন? আপনি কি বলছেন? আমি পাগল কেন থাকবো? এটা বাইপাস বলতে আমরা বাইপাস বলি। ডান পাশ হবে এটা। পাগল টাগল সব জানে না, ফানে না কিছু। গঙ্গা টুপিতে মারবা পাগল সব। বেকার খামখাতে বসে আছে, কোন খাম থেকে এসে ঝগড়া লাগাচ্ছে? যত সব চ্যাংদুলা লোক সব আসে বাইপাসের এইদিকে ঝগড়া করতে, এটা বসাই যাবে না এইসব জায়গায়।